হরে কৃষ্ণ বলি আর সকালটা শুরু করলাম। চলো নবদ্বীপ ঘুরে আসি। হাই, আমি সুমনা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। প্রথমে লঞ্চে করে ওখানে গিয়ে পৌঁছেই দেখি নবদ্বীপের ফেমাস মিষ্টি দই। তারপর আমরা একটা টোটো করে বেরিয়ে পড়লাম দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। জায়গাগুলো তোমরা কম বেশি সবাই জানো, তাই আর নতুন করে বলছি না। আমি নবদ্বীপ অনেক বছর আগে এসেছিলাম, তাই জায়গাগুলো একটু ভুলে গেছি কোথায় কোথায় গেছিলাম। কিন্তু এই পোড়ামাতলা আর সোনার গোপাল এই দুটো আমার খুব ভালোভাবে মনে আছে। দেখো শীতে কাপড় পরিয়েছে বলে কি সুন্দর লাগছে সবাইকে। আর আমার বাড়ির লোকের মাথায় তখন একটাই কথা চলছে যে জলদি জলদি ঘোর, এবার বাড়ি ফিরতে হবে। বলা এত জলদি জলদি হয় ঘোরা? আমিও তেমন আস্তে আস্তে কাজকর্ম করছি, ঠিক এদেরই মতো। তোমরা সকলে জানো যে আসানসোলের পর ফিরে যেতে হবে, এটা ঠিক, আমি মানছি। কিন্তু এই ঘুরতে গেলে বাড়ি ফিরে যাওয়ার দিনটা যখনই চলে আসে না, আমার কিরকমই একটা লাগে। আসার সময় জলঙ্গি আর ভাগীরথীর যেই ভাগটা আমি তোমাদের দেখাতে পারিনি, দেখো বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। জলঙ্গির জলটা মনে হয় বেশি গভীর না, তাই জন্য ওর ঘাসগুলো পুরো দেখা যাচ্ছিল। তার সাথে আমি তো একটা মাছও দেখতে পেয়েছি। চলো এইসব মুহূর্তগুলো মনে রেখে এবার বাড়ির পথে রওনা দিই। আর কি বলবো, আবার দেখা হবে পরের বছর, যদি আসার সুযোগ হয় অবশ্যই আসবো। আর তোমরা যারা এই ট্রিপে আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।